নমস্কার, শুভ বিকাল, শুভ সন্ধ্যাও বলে যেতে পারে। তো বৃষ্টিমুখর সন্ধ্যাবেলায় আগে একটু শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। গাছিপুরের সকল দর্শক বন্ধুদের জানাই সন্ধ্যাবেলার অনেক অনেক শুভেচ্ছা। তো এখন জাল ভাততে এসছি, টিপটিপ করে বৃষ্টি হয়তো একটু পরেই পড়বে। আর কত মশাই আমি এই জাল নিয়ে খালপাড়ে চলে এসছি। তো খাল ভর্তি পানা, আর সেই পানার ভিতরে জাল ফাঁদবে, কী করে ফাঁদবে জানি না। তবে সেটা কর্তামশাই কীভাবে সম্ভব করছে সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা সম্পূর্ণ পর্বটি সাথে থাকুন। যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। তো কর্তামশাই জাল নিয়ে এখানে এসছে, আর একটু আগে খালে নামবে, কিছুটাও পরিষ্কার করেছে। তো সাথে থাকুন, আশা করছি পুরো পর্বটা ভালো লাগে। কি হবে কি জানি না, কি হবে বুঝতে পারছি না, তবু চেষ্টা করি। বাবা, এই পানার ভিতরে তুমি জাল ফাঁদবে কি করে? এর ভিতরে জাল পাতা সম্ভব? দেখি কি হবে। এত পানার ভিতরে মাছ থাকে? পানার ভিতরে মাছ থাকে না। কি জানি, পানা ভর্তি পুরো খাল জুড়ে। কীভাবে তুমি পানা মধ্য দিয়ে আর জাল পাতবে তো কে জানে। এরকম সবুজে সবুজ হয়ে আছে যে অংশটা, সবটাই তো পানা। আর এই পানার নিচেই আছে সেই বড় খালটা। তা খালে জাল পাতবে কী করে? যেখানে দাঁড়িয়ে আছে সেখানেও পাতাটা জল, দেখুন বন্ধুরা। তো এর মাঝখান দিয়েও রিক্স নিচ্ছে কর্তামশাই, জাল পাতার রিক্স। জানি না সম্ভব কি করে হবে বা কি করে সম্ভব করবে। তো দেখা যায় বৃষ্টি পড়ছে, তো বৃষ্টি পড়ছে, এর মধ্যে কিভাবে জাল ফাঁদবে তুমি দেখো, চেষ্টা করে। ছাতা নিয়ে আসবে একটা, ভিজে যাবো তো। বৃষ্টি ঘন সন্ধ্যাবেলা নেমে এসছে, টিপ টিপ করে বৃষ্টি পড়তেও আরম্ভ করে দিয়েছে। সঙ্গে পাখিরা এই সময় তাদের নিরে ফিরছে। এখানে সামান্য একটু লাঠি দিয়ে দিয়ে পানা পরিষ্কার করে নিয়েছে। আর জালের মাথাটা যে দড়িতে বাঁধবে, সেই দড়ির মাথায় ওখানে কি বেঁধে নিয়েছো দেখে? একটা ইটের টুকরো বেঁধে নিয়েছে, নিয়ে ওই মাথাটায় জাল বেঁধে দেবে, আর উপর থেকে দড়ি টানবে। তাহলে পানার নিচ দিয়ে ইটের ভারে আর জাল চলে যাবে ওপারটায়। ঘরামির দ্বারাই সম্ভব, তাই না? এইরকম পানার ভিতর দিয়ে জাল পাতা এই ঘরামির দ্বারাই সম্ভব। আমাদের মাথায় তো আসবেও না। আর আমরা তো হয়তো হালই ছেড়ে দিতাম যে পানার ভিতর দিয়ে জাল পাতা কী করে যায়। বৃষ্টি আবার কমে গেছে, কতটা জল হয়ে গেছে! তুমি তো এক হাঁটু জল ওখানে, দেখো পড়ে যেও না যেন। সমস্ত দিনের শেষে মানুষ থেকে সমস্ত পশু পাখি এখন আপন নিরে ফিরছে। আর একটু আগেও একটা পাখি উড়ে গেল, যে যার বাসায় ফিরছে। আর আমরা করছি আমাদের কাজ, মাছের আশায় জাল পাতা কাজ। খালটা দেখতে দেখতে কেমন সবুজে সবুজে পরিপূর্ণ হয়ে গেল বলো। কয়েকদিন আগেই বেশ ফাঁকা ছিল, এখন সবুজে সবুজ। এদিক দিয়ে যতটা দেখা যায় সবুজে সবুজ, এদিক দিয়েও সবুজ। তবে কিছু কিছু জায়গায় এরকম ফাঁকা আছে। আর কয়েকদিনের ভিতরে ওগুলোও ভরে যাবে। আমি দড়িটা টানবো, ওপরের দড়িটা আমি টানবো। আর ওই যে জালের এক মাথা, ওখানে কর্তামশাই ওই ইটের টুকরো সঙ্গে জাল ছেড়ে দিল। আর নিচু করে করে যেতে হবে।
আসছে না তার বেরিয়ে সন্ধ্যা ঘনিয়ে এসছে আর সন্ধ্যা ঘন মুহূর্তে এই জাল পাতা একটু পানার ভিতর দিয়ে কমপ্লিট করে মানে হাত লাল হয়ে গেছে। এই যে হাত দিয়ে টারে শুধু টেনে টেনে লাল হয়ে গেছে। বললো তুমিও টানো আমিও টানি, দুজন মিলে জাল পেতে বাড়ির পথে চললাম। জানি না মাছ পড়বে কিনা, তবে বৃষ্টি হলে চান্স আছে নাকি। এই জালটা কোন ওই ছোট খালে যাবে? হ্যাঁ, একা একা যেতে পারবে? তুমি যাও, বাড়ি যাও, আমি এক্ষুনি আসবো। চিনতে পারবো না? কোনোদিন আসেনি। এবারে আর আনন্দটা অত কেন শোনো তো? এত আনন্দ করছে কেন? ঠিক আছে, থাকতে লাগো, দেখ যাও। ভাই নেবে। ভাই কোলে নেবে তাই এত আনন্দ। আচ্ছা বসো বাবু, হয়ে বসো, আমি দিচ্ছি। হ্যাঁ বসো। এটা কার ভাই? কার ভাই? ওরে বাবা, আদর করছে দেখো। এই 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 না 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 দেখ না দেখ না, কিছু হবে না। আচ্ছা আচ্ছা, এইভাবে নাও, এইভাবে নাও, হাত এগুলো দাও। কি করছে দেখো। হ্যাঁ, এইভাবে ধরে বসে থাকো, নাই বলে ছাড়ি গেলেও লাগবে। হ্যাঁ, এটা কে? এটা কে? হাম্পি দেব। আর নতুন নতুন হ্যাঁ, আর লজ্জা করছে, আর লজ্জা পাচ্ছে। হাম্পি দেবে, লজ্জা না। ও ফাঁক গুনছে কখন হাম্পিটা দেবো। বলে একটু গান গাও, না চুপ করো। গান না গালে চুপ করে। ওই তাই 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 মামার বাড়ি যাই, ওটা করো। বুয়াই চুপ। হ্যাঁ হ্যাঁ, ওই রকম ভাবে নিতে হয়। দাও, ও মার কাছ থেকে খাইয়ে নি, তারপর আবার নেবো। ও কাঁদছে দে। হ্যাঁ, দেবে না। দেবে না। না, আমার কি হাত ধরে? ওরে বাবা রে, আমি ধরে রেখেছি। তোমার এটা কোন ভাই তুমি জানো? হ্যাঁ, এটা দুষ্টুমি। ও জানো ওটা দুষ্টুমি করে। না, এটা এটা ভালো ভাই, ওটা ভালো ভাই। এটা ছোট ভাই, বলে এটা ছোট ভাই। হ্যাঁ, আমাদের ছোট ভাই আছে। নামটা কি ঠিক হলো বর্দা? না, ওই ওর থেকে তো নিতে হবে এবার। আমাদের পুষ্পদের এখনো নাম ঠিক হয়ে পারেনি। 8 দিন বয়স হয়ে গেল, এখনো নাম ঠিক হয়নি। এখন অলিভিয়া বলছে আমার কোলে একটু দাও, তার ছোট ভাইকে এনে আর ওর কোলে দিয়ে দেয়। চুপ করে চলে গেছি, তোর কোলে গিয়ে আর ওই ছটফট ছটফট করছিল। আবার একটু নেবে, তা পা খেলিয়ে বসো, পা খেলাও, পা খেলাও। হ্যাঁ, ওই ধরো, বলো ভাই কাঁদে না। হ্যাঁ, সোনা ভাই। হ্যাঁ, ওনার ভাইয়ের জামা। ওই কেমন করছে দেখ, এই বড়টা দিলে শান্ত হয়ে থাকতো। ফটোটা ভালো উঠেছে না? তাকাচ্ছে দেখো, তাকাচ্ছে দেখ না। এই দেখ। অবশেষে, অবশেষে নয়, সন্ধ্যাবেলা আমাদের পুষ্কো বলছি, এখন নাম ঠিকঠাক নির্ধারণ হয়নি, হয়তো রাত্রের মধ্যেই প্রকাশ পাবে। যা দেখছি নাম সবাই সাজেস্ট করছে, আর সেই মুহূর্তে ওর মাসিমা চলে এসছে, বড় মাসিমা। বড় মাসিমা আসার উদ্দেশ্য, ওরা কালকের গ্রামের উদ্দেশ্যে রওনা দেবে। এখানে এই অলিভিয়া মশারির ভিতরে ঢুকে গেছে আবার। অলিভিয়া যেন কেয়ারটেকার হয়েছে এখন। অলিভিয়া রাত্রিও থাকছে ওখানে। ওদের নাম দিয়েছে কি জানো? ডাংনা পাপাই আর তোমার নাম। বাড়ি এসে বড় ভাইকে কোলে নিয়ে এত সময় ছোটটা জেগেছিল, অলিভিয়া কোলে গুনে খেলছিল। গায়ে হাত দিও না, গায়ে হাত দিও না। তুমি কেমন আছো? ভালো আছো? বাহ বাহ বাহ,
বাহ, টয়লেট করেছে হয়তো ক্যাম্পাসের ভিতরে দাদা এসো। টয়লেট যতবার করবে তত ঘন ঘন করতে হবে। এখন আর জ্বালাটা কি জানে ও? মা খেতে বসে গেল, দেখ মা খেয়ে নেক তারপরে আমরা খাবো। ঐশিকা অলিভিয়া তোরা আয় বসে যা, ঠামাশে খেয়ে নে। কি খুঁজছো? আমি এই ওষুধটা ও মায়ের জন্য ওষুধটা নিয়েছে, তার কম্পোজিশনটা দেখছি দেখছো যে কি কাজ আর। আচ্ছা দেখো, সেলাসিন। খেলা করেই তো যাচ্ছ দুই বোনে। অলিভিয়া তুমি কি বানাচ্ছো? অলিভিয়া কি বানাচ্ছ? হ্যাঁ ও খেয়ে নাও, তোমরা দুজন খেয়ে নাও, ঠাকুরমার সঙ্গে যাও। বাবা, মাসি একটা নিয়েছে, কাকি একটা নিয়েছে, নি কি হচ্ছে একবার। এ শুয়েছিল তো একটু কান্না করছিল, তো কোলে নিলাম। আর বাড়ি চলে যাবে একটু কোলে নি। এই কয়েকদিন ছিল, আমি সবে এসেছি, আমি একটু খাওয়া। কাল থেকে তাই ভাবছি বাড়িটা কেমন কানা কানা হয়ে যাবে, মানে কেউ থাকবে না, কান্নাকাটি নেই। হি কই বড়বাবু কই? জেগেছিল, এক্ষুনি জেগেছিল। ও আমার বাবু, এইটা আমাদের বড় বাবু। আর খাবে না? ও মা বাবা কি নাম দেবে জানি না, আমরা বড় বাবু বাচ্চাবু বলেই ডাকছি, তাই না? এ বড় বাবু, বড় বাবু খাচ্ছে না? না, খুবই খুঁজে পেয়েছি, খুঁজে না খাওয়াই। ওই তো এ ছোট বাবু, সেটা ওর খাওয়া বড় বাবু ছোট বাবু দেখতে দেখতে বাড়ি যাওয়ার টাইম হয়ে এসছে। হ্যাঁ। ওরা চলে যাবে, আর থাকবে না আমাদের বাড়িতে। যাবে, ছোট ছোট ভাই নিয়ে যাবে ওদেরই। আমাদের ছোট ছোট দুজন মানুষকে আমাদের বাড়ি থেকে নিয়ে যাবে, সেই ওদের নিজেরই বাড়ি যাবে। হ্যাঁ এটা ওই ভাইয়ের। হ্যাঁ এগুলো বড় বড় জামা, এখন ভাইয়ের গায়ে হয় না, রেখে দাও। তো ব্যাগ গুছানোর প্রস্তুতি চলছে, রান্না বান্না হয়েছে, কুমড়ো মাছ করেছে একটু তরকারি, আর এখন এই জামা কাপড় গুছিয়ে দিচ্ছে একটু। দিদিও গুছাচ্ছিল, বড়দিও গুছিয়েছে, জামা কাপড় শোয়ার তো অনেক। বড়দি ওখানে কিন্তু তোমার একটা শাড়ি ব্লাউজ আছে। ভাইয়ের জামা, ভাইয়ের জামা, ভাইয়ের জামা। ভাইয়ের প্যান্ট, এগুলো বড় হ্যাঁ বড় আছে ভাইয়ের সাথে যাবে আমাদের বাড়ি। অলিভিয়া তো এবারে ভাই কাউকে দিচ্ছিল না, কালকে তো মাসিমানি নিয়ে চলে যাবে। অলিভিয়ার আর দেখা হবে না, অলিভিয়া ততক্ষণ উঠতে পারবে। হ্যাঁ ওটাই ঘুমিয়ে থাকবে। টেনে তুলবে, নানা ভাই ভাই করে কান্নাকাটি করবে। কালকে টেনে তুলতে 6টা হয়েছে, কালকে চোখে চুপ করে জল দেবো, উঠে যাবে, ভাইকে দেখবে, আর নাহলে ভাইকে নিয়ে ফুট করে পালাবো। ভাইকে নিয়ে চলে যাবে। ভাই কালকে নিয়ে যাবে বলছে, দেবে না। তুমি ভাইয়ের সাথে চলো আমাদের বাড়ি, তুমি ভাই ও জানে যে কদিন আমার বাড়ি আসলে থাকবে। ভাই ভাগ হয়ে গেছে, কোনটা নেবে? কোন ভাইটা নেবে তুমি? তুমি কোন ভাইটা নেবে? বড় ভাই না ছোট ভাই? তো এখন এই ব্যাগ গুছিয়ে দিচ্ছি। আর এই কদিন এখানে ছিল অনেক জিনিসপত্র, একটা মানে একজন বেবির তো অনেক জামা কাপড় এমনি থাকে, তার উপর ওরা তো দুজন। তো জামা কাপড় থেকে যা জিনিসপত্র ছিল সব গুছিয়ে দেওয়া হচ্ছে। ঢোকাও, হ্যাঁ তুমি দাও। এগুলো পরাবে না? না ওগুলো নিয়ে ঢুকি দাও, এখন আর পরাবো না। সব ওখানে বাড়ি গিয়ে তোমার পরিও, বুঝলে? এগুলো বাড়ি গিয়ে লাগবে না, ও কাপড় না, ওগুলো ওগুলো লাগবে। এর মধ্যে দিয়ে দিচ্ছে এগুলো। হ্যাঁ দাও। সেই সেটটা দুটো আলাদা করে দাও। হ্যাঁ আমি তো সেটাই বলছি। কালকে কোনটা পরবে সাইড করে দাও। এগুলো বাবুদের খাতা তুই নিয়ে যাও, অলিভিয়া এসেছে। ওই পাশে একটা আছে, তো অনেকগুলো দিয়েছে সঙ্গীতা। ওই পাশে একটা আছে। আমার তো না 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 তোয়ালে কয়েকটা ছিল এরকম ভয় আমার। দেখো তো খুঁজে। আমার তো ছোট তোয়ালে অনেকগুলো ছিল, ও তো সে লাগবে দেখি, আমি দেখছি।
তোয়ালের অত কিসে লাগবে আর বাড়ি যা কাপড় চোপড়ে পঞ্চায়েতের মতো শুধু কাপড় মানে কানা করে কাঁথা পড়েছো? একদম হ্যাঁ, আগেরকার দিনে সবাই কাঁথা না 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 কাঁথা এখন আর কেউ করে না না, নাইটি ছেড়ে দিলে সুন্দর করে কাপড় কেটে 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 ছাপ্পানা খানা করেছি করে প্যাকিং করা দিয়ে আচ্ছা এইগুলো কি খাম শুদ্ধ নিয়ে যাবে? আমি খুলে ফেলে বের করো না এত হ্যাঁ, বইয়ে ওই লাভ নেই। আমি ওই যে বড় দুটো খাম, এই যে বড় খামের ভিতরে যেগুলো ছিল আমি আদৌ এইগুলো উইপস, হ্যাঁ এগুলো মানে সবসময় যে ওইগুলো তো সবসময় ব্যবহার করবে, আর এগুলো কোথাও গেলে ছোটখাটো প্লাস্টিক এটা এইভাবে রাখবে, গুছিয়ে রাখবে। এই সেটটা যে কোনো একটা সেট নিয়ে গেলে তুমি ব্যবহার করতে পারো। আর এটা হচ্ছে আমাদের, আমি এইটা নতুন দেখলাম কি করবে লিপস্টিক, মানে এক কথা লিপস্টিক না, লিপ বাম। লিপলাম, আমি বলছি কি আমাদের পুষ্পতে না না আচ্ছা এইগুলা এখন বার হচ্ছে কি আরে না আমাদের নেই। থেকে দিয়েছে এই যে, এটা হচ্ছে এখানে লেখা আছে যে ময়শ্চারাইজিং মানে লিপ বাম ময়শ্চারাইজার। তো এইটা আমি খুলে আমি ঠিক কি করে, তো এখানে খুলে দেখা গেল এই যে মানে বাচ্চাদের ঠোঁট যে শুষ্ক শুষ্ক হয়ে যায় না যখন, তখন এই লিপ বামটা নাকি দেওয়া যায়। এতে দেখছি আছে, দেবে আমাদের। সাবান দিয়েছে শ্যাম্পু দিয়েছে এটা হচ্ছে ব্লাম দুটো গেল, আর এটা হচ্ছে সাবান। সাবান এতে আছে, ওতেও আছে দেখছি, তুমি ব্যবহার করবে, ওদের একটু দেবে। আর এটা হচ্ছে কি, এটা সব সাবান। ওটা এক পাতার সাথে হ্যাঁ এগুলো সব এক পাত্রে দিচ্ছে। এটা পাউডার, আমি সেই কালি করা হয়নি, আমি জানি না। আমি জানি না কালি করে দাও তা আমি এই এখনই বসিয়ে রাখছি, সকালবেলা হয়ে যাবে। দেবে হ্যাঁ ওই মেয়েটা হাঁড়ি আছে আমিও বাটাই করি, পিতলের বাটা বসিয়ে দিই, পিতলের বাটায় বসিয়ে দিলে আর ওটা এরকম টুকুর মতো হয়ে যায়। সন্ধ্যাবেলা থেকে করতে হয়, এবার আমরা প্রদীপের তেল অটোমেটিক দিতে হয়, দিলে যত তেল দেবে যত কালিটা উঠবে তত এরকম অনেকটা কালি হয় এখন। তবু দেখছি আমি বসিয়ে দিয়েছি। হ্যাঁ এটা প্যাম্পাস এগুলো। কি ব্যাপার কি আর ব্যাপার, এই বসে আছি, ওরা তো চলে যাবে কালকে। মনটা খারাপ ব্যাগ গোছানো হয়ে গেছে, গাড়ি রেডি, হ্যাঁ শুধু সময়ের অপেক্ষা, সেই রাত পোহানো রাত পোহানোর সময়ের অপেক্ষা। ওটাই কি বলো খুশি না খুশি ঠিক নেই, কষ্ট হচ্ছে এখন। শুয়ে বসে কেন কষ্টটা কিসের যাবে তাই কষ্ট হচ্ছে দরকার অনেকদিন হয়ে গেছে তো। হ্যাঁ বড়দি একটু এগিয়ে এসছে, আমাদের পুচকো দুজন পরে এসছে আমাদের বাড়ি, কিন্তু বড়দি একটু এগিয়ে এসেছিল। এসেছিল একসাথে, শুধু দেখানো যায়নি। ওটাই হ্যাঁ এসছিল একসাথে, কিন্তু দেখানো যায়নি। আর ভাগ্যিস এসছিল, না হলে এইটা যদি মল্লাখালি হতো কতটা সমস্যার ভিতরে পড়তে হতো সেটা আমরা বুঝতে পারছি এখন। যাই হোক মিষ্টি মুখ করো, দিদি মিষ্টি নিয়ে এসেছিল, ছেলের মাসি, আমাদের টুইন বেবির মাসি, উনি মিষ্টি নিয়ে এসেছিল। বড়দির দিদি তুমি এটা খাবে? দাও না একটা দাও, মিষ্টি দিও না আমি মিষ্টি খাইনি তো। মিষ্টি খাতে বলছো বড়দাকে দাও, বড়দা বসে আছে, বড়দাকে দাও। মিষ্টি ভালো লাগে না থেকে, গালে দাও না, আমার হাতে কিনে। আসলে আমরা সবাই খেয়ে উঠেছি, আর দিদি একটু শেষেই খাচ্ছে, আমাদের টুইন বেবির মাসিমণি, কারণ টুইন বেবির ধারেই ছিল। তুমি খাওনি, আবার বলছো আমি কি মিষ্টি খাবো, ছেলের কাকা খাও না খাবো না। মিষ্টি খাচ্ছে আর বলছে আমি খাবো না। এই থাকলো দিদিকে তুমি পরে দিও। হ্যাঁ আমি দিদিকে দেবো, আমি মিষ্টি খাই না মিষ্টি খায় না বলছে নাকি দিদি। খায় না এই কথাটা লোক বলতে পারে। তো যাই হোক ব্যাগ গুছানো, সব জিনিসপত্র গোছানো কমপ্লিট তো না, কারণ সকাল 6টায় গাড়ি, তো সকালবেলা গোছানোর টাইম পাওয়া যাবে না। শুধু আমাদের পুষ্কদের কটা জিনিসপত্র তোয়ালে জামা কাপড় পরে আছে, ওগুলো লাগবে রাত্রিবেলা। ঠান্ডা ফান্ডা পড়েছে, আজকের ওয়েদারটাও অনেকটা ঠান্ডা আছে।
তো বর্দি আর আমি এই বসে আছি, আর এখন রাত্রে 12টা বেজে গেছে। তাই মানে পুষ্কদের বলছিলাম যে আমরা গল্প করে নিই আজকে রাতটুকুনি, আবার কবে দেখা হবে অনেক দিন পরে হয়তো, কারণ আমারও সমস্যা, যেতে পারবো না। তো কালকে ওদের সঙ্গে আমিও যাবো ভেবেছিলাম, তো বাড়িতে মা তো অসুস্থ আছে, আর অলিভিয়া ছোট, ওকে নিয়ে গেলে মানে ওকে সামলাবে কি, আর আমি ওই পুষ্কদের ধরবো কি করে, এই জন্য আর যাওয়া হচ্ছে না। তো মন খারাপ করে একটা ব্যাপার আছে যে এই কয়েকটা দিন আমাদের কাছে ছিল, আর কালকে চলে যাবে হয়তো। কালকে আজকে এতটা আনন্দের মধ্যে দিয়ে এই সময়টা যাচ্ছে, আর কালকে সকাল থেকে একদম বাড়ি চুপচাপ হয়ে যাবে, কান্নাকাটি থেকে আর কিছুই থাকবে না। থাকবে কান্নাকাটি একটু, আমাদের অলিভিয়া যেটা থাকে, তো সমস্ত মন খারাপ নিয়ে ওদেরকে মানে তো বাড়ির সকলেরই একটু মনটা খারাপ, বিশেষ করে মাও মন খারাপ করছিল, যে ভেবেছিল এখান থেকে ষষ্ঠী পূজা করে তারপরে যাবে, কিন্তু বড়দা যেহেতু কাজের মানুষ, এখানে অনেকদিন হয়ে গেছে, বড়দারও বাড়ির দিকে কাজ বাজ আছে, তো যেতে তো হবে, আর এইভাবে থাকবে না ওরা আমাদের কাছে। তো যাই হোক, আজকে রাতটুকুনি আমাদের কাছে আছে, যেটুকুনি সময় সেটুকুনি একটু আনন্দের মধ্য দিয়ে কাটাতে হবে। কালকের তাই ভাবছি শুধু যে কালকের বাড়িটা কেমন থাকবে। আজকে তো আনন্দের ভিতরে অনেকটা কাটালাম সময়, এই কয়েকটা দিন। তো বিকাল থেকে পর্বটা চলছে, আর ওরা সকালবেলা চলে যাবে, আর বিকাল থেকে চলো পর্বটা এখানেই শেষ করছি। মাঝখান দিয়ে আচ্ছা, সে যাবো ওখানে দেখি। হ্যাঁ যাবো তো বলছিলাম না, এখন দেখি কখন কিভাবে সময় হয়ে ওঠে। আসলে সে আমরামেথি থেকে তো চাল কাঠ ওগুলোও আনার সময়ই পাচ্ছি না, ওগুলোও আনতে হবে এখন। সব মিলেমিশিয়ে দেখি যাব। ওদের এই চলে যাচ্ছ, মনটা তো খারাপ থাকবে, তার উপরে দেখার জন্য মনটাও হয়তো ছটফট করবে কয়েকদিনের ভিতরে। এখন যাব ফাঁকা করে, তাই বলছিলাম হয়তো কয়েকদিনের ভিতরে আবার গিয়ে দেখে আসতে হবে, নাই মনে উঠবে তো। তো এখানে শেষ করছি আজকের ভিডিওটা। কেমন হয়েছে পর্বটা সব মিলিয়ে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন একটা পর্বে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। নমস্কার, শুভরাত্রি।